ডেট ঠিক সকালটা ঠিক এতটাই স্বপ্নের মতো ছিল। হাতে এক কাপ গরম চা আর সামনে কাঞ্চনজঙ্ঘা, আর কি চাই জীবনে। সামনে কাঞ্চনজঙ্ঘাকে রেখে মেকআপ করছে মানুষ। কাঞ্চনজঙ্ঘাকে রেখে কত কিছু করে, এনারা মেকআপ করছে। চুপ করো, রোদে একটু মুখে পড়ছে না। এখানেও সেম সিচুয়েশন, কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে মেকআপ চলছে। আমাদের রেডি হওয়ার সাথে সাথেই চলে এসেছিল আমাদের ব্রেকফাস্ট, ঘুগনি, ডিম সিদ্ধ আর কচুরি। দাওয়াই বানিকে পিছনে ফেলে আমরা গেছিলাম আজকে নতুন কিছু এক্সপ্লোর করতে। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল লামাহাটা ইকো ফরেস্ট, যেখানে সিঁড়ি বেয়ে ওপরে না উঠে আমরা একটু উল্টো পথে উঠতে গেছিলাম, মানে অ্যাডভেঞ্চার করতে চেয়েছিলাম এই আর কি। তবে যাই বলো, পাইন ফরেস্টের শোঁ শব্দ আর ওই বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো ওরা রিমোটটা একদম শান্ত করে দিচ্ছিল। আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল পেশক টি গার্ডেন, যেখানে দূরের ওই পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছিল কোনো শিল্পী সুন্দর করে পাহাড়গুলোকে একের পর এক সাজিয়ে দিয়েছে। এরপর গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখে আমরা আমাদের বাকেট লিস্টের লাস্ট ডেস্টিনেশন লেপচা জগৎ যাওয়ার পথে পড়েছিল এই ঘুমলা স্টেশন, যেটার কথা সাধারণত আমরা ভূগোল বইয়ের পাতায় পড়ে থাকি। এরপর আমরা পৌঁছলাম লেপচা জগৎ। এখানে ওক পাইন রডোডেন্ড্রন তো রয়েছে, তার সঙ্গে ছিল মেঘ, যা জায়গাটা একদম মায়াময় করে তুলেছিল। প্রচুর ফটো প্রচুর ভিডিও তোলার পর আমাদের একটা জায়গায় নিয়ে গেছিল যার নাম জানা নেই। এরপর আমরা আমাদের হোমস্টের দিকে যাওয়া শুরু করলাম, যেটা একদম পাহাড়ের কোলে, নাম তাবাকুশি। নামের মতোই সুন্দর এই জায়গাটা। ছোট ছোট হোমস্টে রয়েছে, যদিও অক্টোবরের হওয়া বন্যা আর ধস অনেক কিছু ভাসিয়ে নিয়ে গেছে, তবুও ওরা হাসছে, আপ্যায়ন করছে, জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ রাতটা কাটাবো ইয়োলমো হোমস্টেতে। এখানে একটু ঘোরাঘুরি নাচানাচি করলাম। তবে আজ এইটুকুই, আবার কাল বেরোবো নতুন কোনো পাহাড়ের খোঁজে। টাটা।